সেদিন আমি তাদেরকে ছেড়ে দেব, আর তারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকবে। আর সিংহায় ফু দেওয়া হবে এবং আমি তাদের সকলকে একত্রিত করব। আর সেদিন আমি জাহান্নামকে কাফেরদের সামনে উপস্থিত করব, যাদের চোখ আমার স্মরণ থেকে আড়াল ছিল এবং তারা শুনতে পারত না। এখন কাফেররা কি মনে করে যে তারা আমার পরিবর্তে আমার বান্দাদের অভিভাবক হিসাবে গ্রহণ করবে আর আমি রাগান্বিত হব না? আমি তাদের জন্য জাহান্নামের শাস্তি প্রস্তুত করেছি। বলো, আমি কি তোমাদেরকে তাদের সম্পর্কে বলবো যারা তাদের কর্মে ক্ষতিগ্রস্ত হবে? এরা তারা যারা পার্থিব জীবনে তাদের সাধনা নষ্ট করে দিয়েছে এবং তারা মনে করছে যে তারা সৎকর্ম করছে। এরা তারা যারা তাদের পালনকর্তার নিদর্শনাবলীকে অস্বীকার করেছে এবং তার সামনে যেতে অস্বীকার করেছে, ফলে তাদের কর্ম ব্যর্থ হয়েছে। তাই কিয়ামতের দিন আমরা তাদের কোনো ওজন দেব না। এটাই তাদের প্রতিফল, অর্থাৎ জাহান্নাম। কারণ তারা কুফরি করেছে এবং আমার নির্দেশনাবলীকে এবং আমার রাসূলদেরকে উপহাসের পাত্র করে তুলেছে। যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে জান্নাতের বাগান, সেখানে তারা চিরকাল থাকবে এবং তারা তাদের বাসস্থান থেকে পরিবর্তন করতে চাইবে না। বলো, আমার পালনকর্তার বাণী লেখার জন্য যদি সমুদ্র কালি হয়ে যায়, তবে আমার পালনকর্তার বাণী লেখা শেষ হওয়ার আগেই তা নিঃশেষ হয়ে যাবে, এমনকি যদি আমি তার মতন এবং সাহায্যকারী আনি। বলো, আমি তোমাদের মতনই একজন মানুষ, কিন্তু আমার কাছে ওহী আসে যে তোমাদের উপাস্য একমাত্র উপাস্য। অতএব যে ব্যক্তি তার প্রতিপালকের সাথে সাক্ষাতের আশা রাখে সে যেন সৎকর্ম করে এবং তার প্রতিপালকের ইবাদতে কাউকে শরিক না করে।